বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রতিযোগিতায় বসতে গিয়ে চক্রবৃদ্ধি সুদ কিংবা জটিল সুদের এই অঙ্কগুলো তোমরা প্রায় বাদ দিয়ে আসো, নতুবা ক্যালকুলেশনে মেলাতে পারো। আর এমনটা হবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। চক্রবৃদ্ধির এই পর্বটি প্রথম থেকে যদি তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো, চক্রবৃদ্ধি সুদের কোনো অঙ্কই বাদ পড়বে না। হ্যাঁ, এই চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের আজ থেকে কোনো অঙ্কই বাদ পড়বে না। এই পর্বের আজ এই প্রথম ভিডিও, যে চক্রবৃদ্ধি সুদ চিরাচরিত প্রথা আর নয়। চিরাচরিত প্রথার অনুযায়ী, চিরাচরিত সূত্র অনুযায়ী এই অঙ্কগুলি যদি আমরা করতে যাই, অনেকটা সময় লেগে যায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমাদের পিছিয়ে থাকতে হয়। আর যাতে পিছাতে না হয় এবং এই অঙ্কগুলি করতে যাতে আর বেশি সময় না লাগে, এই কারণেই আজ তোমাদের এই পর্ব চক্রবৃদ্ধি সুদের উপর। এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি কিভাবে করব খুব কম সময়ে এবং সহজভাবে, বড় ধরনের ক্যালকুলেশন ছাড়াই। লক্ষ্য করো, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্যামবাবুর কাছে ৫,০০০ টাকা আছে। তিনি একটি সংস্থায় সেই ৫,০০০ টাকা ৮.৫% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলেন। ২ বছর পরে তিনি সুদে আসলে কত টাকা ফেরত পাবেন? পারবে অঙ্কটা? হয়তো অঙ্কটা খুব ইজি, ইন ট্র্যাডিশনাল প্রসেসে আমি একবার দেখানোর চেষ্টা করি। লক্ষ্য করো, এই অঙ্কটা করার জন্য প্রথমে তোমাদের এই কয়েকটা টার্মস জেনে নিতে হবে। যেটা আসলটাকে আমরা পি ধরি, সুদের হার যেটাকে রেট অফ ইন্টারেস্ট আমরা আর ধরে নেই, এক্ষেত্রে সময়টাকে আমরা এন ধরে নেই, টি ধরলেও কোনো অসুবিধা নেই, এবং চক্রবৃদ্ধি সুদ যেটাকে আমরা আই ধরে নেই। বোঝা গেল? সব বৃদ্ধির মূল, স্ববৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি, যেটাকে অ্যামাউন্ট বা এ ধরা হয়। তো একটা অঙ্কে কয়টা টার্মস থাকতে পারে? এই কয়েকটা টার্মস ছাড়া অন্য কোনো থাকবে না। আসল থাকবে, যেটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করব, সুদের হার যেটাকে আর দিয়ে চিহ্নিত করব, সময় যেটাকে এন ধরবো, চক্রবৃদ্ধি সুদ যেটাকে আই ধরবো, এবং সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি যেটাকে এ ধরবো বা অ্যামাউন্ট হিসেবে চিহ্নিত করব। বোঝা গেল? এবার এই কয়েকটা টার্মস এর মধ্যে যেকোনো একটা টার্মস লুকিয়ে রাখলো, বাকি টার্মস গুলোর সাহায্যে তোমাদের সেই অজানা টার্মসটি, অজানা চলরাশিটির মান বের করে দেখাতে হবে। চিরাচরিত প্রথা অনুযায়ী এই সবৃদ্ধিমূল আমরা বের করেছিলাম কিভাবে? a equals to p into 1 plus r by 100 to the power n। এবার এই অঙ্কটি যদি আমি তোমাদের এই প্রথা অনুযায়ী, এই সূত্র অনুযায়ী একবার করে দেখানোর চেষ্টা করি। লক্ষ্য করো, ৫,০০০ টাকা শ্যামবাবুর আসল, ৫,০০০ টাকা ইন্টু 1 প্লাস সুদের হার যেটা ৮.৫% ডিভাইডেড ১০০। ২ বছর যেহেতু টাকাটা ব্যাংকে গচ্ছিত রাখবে, ওই সংস্থায় গচ্ছিত রাখবে, সুতরাং n equal to ২। এবার এটা ক্যালকুলেশন করার চেষ্টা করো। লক্ষ্য করো, এত বড় ক্যালকুলেশন ৮.৫ ডিভাইডেড ১০০, অর্থাৎ ৮.৫ এর এখানে দশমিকও যদি তুমি উঠিয়ে দাও, পাশে একটা শূন্য নিতে হবে, যেটা হয়ে যাবে ১,০০০। এবার ৫ দিয়ে এটাকে ভাগ করে দিলে এটা ১৭, আর ৫ করে ১০০, পাশে শূন্য, অর্থাৎ ২০০। তার মানে কি দাঁড়ালো? ৫,০০০ ইন্টু 1 প্লাস 17/200 টু দি পাওয়ার 2। এবার বলো, এই ক্যালকুলেশনটা কি খুব সহজ? কতক্ষণ সময় লাগতে পারে তোমরা নিজেরা একবার আন্দাজ করে নাও। তাহলে এর সমাধান কি? সমাধান নিশ্চয়ই আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, এর সমাধান তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তাই আমি বলছি, তোমাদের এই চিরাচরিত প্রথা অনুযায়ী সূত্র আর আমরা করব না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, যে এই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা চক্রবৃদ্ধি সুদ কিংবা সবৃদ্ধিমূল আর নির্ণয় করব না। কিভাবে করব তা দেখার জন্যই চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. তাহলে এই চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কগুলিকে যদি আমরা চিরাচরিত প্রথা বা ইন জেনারেল সূত্রটা বাদ দেই, তাহলে কিভাবে করব? চলো এবার একটা উদাহরণ দেখে এই অঙ্কগুলি কিভাবে করতে লাগে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে নিজের পেন খাতা নিয়ে রেডি রাখো, প্রয়োজনীয় টিপসটুকু, প্রয়োজনীয়
ট্রিক্সটুকু নোট করে নেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম উদাহরণ দিয়ে তোমাদের শুরু করে দিই এই অঙ্কগুলি কিভাবে তোমরা সূত্র ছাড়াই বের করবে। তো চলো প্রথম উদাহরণটি দেখি। লক্ষ্য করো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকার 3 বছরে সুদে আসলে কত টাকা দাঁড়াবে? খেয়াল করো, এখানে আসলকে আমরা পি ধরি, তাহলে পি ইকুয়ালস টু কত তোমার? 18,000। যেহেতু 3 বছরের সুদমূল্য বের করতে বলছে, এই নিয়মটা আমি এইভাবে দেখাবো, 3 বছরের জন্য পরপর ৩ টা দাগ দিয়ে যাও। হ্যাঁ, এইভাবে ৩ টা দাগ দিয়ে দাও। এবার এটা ১ম বছর, এটা ২য় বছর, এটা ৩য় বছর। যে কয় বছর বলবে সে কয়টা দাগ দেব। বোঝা গেল কি বললাম? ৩ বছর যেহেতু বলছে তাই ৩ টা পরপর দাগ দিয়ে দিলাম। এটা ১ম বছর, এটা ২য় বছর, এটা ৩য় বছর। ২য় বছরের জন্য পাশে আরেকটা, ৩য় বছরের জন্য আরো ২ টা পাশে। ৩য় বছরের জন্য ৩ টা। যদি ৪র্থ বছর বলে অর্থাৎ ৪ বছর বলে তখন এখানে আরেকটা দাগ। এরকম করে ৪ টা। বোঝা গেল কি বললাম আমি? যেহেতু এক্ষেত্রে ৩ বছর বলছে এই ৩ টা দাগ তোমরা দিবে। ক্লিয়ার? তাহলে এই দাগটা আমি বাদ দিয়ে দিলাম। আপাতত ৩ বছর। এবার তোমাকে বলছে ১৮,০০০ টাকার ১০% হারে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লক্ষ্য করো, ১৮,০০০ টাকার ১০% হারে ১ বছরের সুদ কত দাঁড়াবে? ১৮,০০০ টাকা ১০% হারে সুদ ১ বছরের তোমরা নিশ্চয়ই খুব ইজিলি বলতে পারবে। কারণ ১৮ র ২ শূন্য নিচে ১০০ এর জন্য বাদ দিয়ে দাও। কেমন করে? লক্ষ্য করো, আমি দেখিয়ে দিচ্ছি। ১৮,০০০ ইন্টু ১০ ডিভাইডেড ১০ এর নিচে ১০০। তাই তো? ১৮,০০০ টাকা 10% হারে সুদ। তাহলে নিচে ১০০ র ২ শূন্য আর ১৮,০০০ এর ২ শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে ১৮,০০০ এর ২ শূন্য বাদ দিয়ে দিলে কত থাকে? ১৮০ থাকে। ১৮০ কে ১০ দিয়ে গুণ করো, ১৮০০। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে নিশ্চয়ই? ১৮,০০০ টাকার ১০% হারে সুদ ১৮০০ টাকা। ১,৮০০ টাকা। এবার খেয়াল করবে, এই ১ম লাইনটা তোমাদের সরল সুদ। হ্যাঁ, এই ১ম যে লাইনটা দেখানো হচ্ছে পরপর ৩ টি দাগ, এই ৩ টি দাগে যে সংখ্যাগুলি বসাবো সেই সংখ্যাগুলি হলো তোমাদের সরল সুদ। আর সরল সুদের অঙ্কই তোমরা নিশ্চয়ই দেখে আসছো যে সরল সুদের বেলায় আসল কোনোদিন পরিবর্তন হয় না। কাজেই এটা যখন ১৮০০ আসছে ১ম কলামে, ২য় কলামেও তুমি চোখ বন্ধ করে ১৮০০ বসিয়ে দাও, ৩য় কলামেও তুমি ১৮০০ বসিয়ে দাও। যদি ৪র্থ থাকতো তাহলে সেখানেও আমি ১৮০০ বসিয়ে দিতাম। বোঝা গেল? আচ্ছা। পরেরটা কি করব? তাহলে ১ম বছর ১৮০০ টাকা সুদ হলো। এই ১৮০০ টাকার আবার 10% হারে সুদ বের করব। যেহেতু এখানে সুদের হার 10% বলছে। তাহলে ১৮০০ টাকার 10% হারে সুদ কত হবে? ১৮০০ র সেই আগের মতো নিয়ম, ১৮০০ র ২ শূন্য বাদ দিয়ে দাও। নিচের ১০০ র ২ শূন্যের জন্য। তাহলে থেকে যায় ১৮। ১৮ কে ১০ দিয়ে গুণ করো, ১৮০। বোঝা গেল? এখানে ১৮০, এই কলামে যা সংখ্যা বসাবে পরের কলামে তার ডাবল বসাবে। অর্থাৎ ১৮০ যেহেতু আসছে তাহলে এখানে তার ডবল ৩৬০। হুম? ১৮০ এর ডাবল ৩৬০। এখানে যা আসবে তার ডবল বসিয়ে দিব আমরা। পরের কলামটা ফিল আপ করার জন্য ১৮০ টাকার আবার ১০% সুদের হার বের করব। ১০% হারে সুদ বের করব। তাহলে ১৮০ টাকার ১০% হারে সুদ, আবার একই রকম ক্যালকুলেশন। ১৮০ র শূন্য, ১০ এর শূন্য, ২ টা শূন্য, নিচে ১০০ এর জন্য ২ টা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে থেকে গেল ১৮ ইন্টু ১, তার মানে ১৮ টাকা। বলো এটুকু বোঝা গেল কিনা? ১৮,০০০ টাকার ১০% হারে আমরা সুদ বের করব। সুদটা দাঁড়ালো ১৮০০। এবার ১ম বছরে যে সুদটা দাঁড়ালো, ২য় বছরেও সেই সুদ, ৩য় বছরেও সেই সুদ, ৪র্থ বছরেও সেই সুদ। যদি ৫ম বছর থাকে ৫ম বছরেও তোমাদের কিন্তু একই সুদ দাঁড়াবে। কারণ এটা আমি শুরুতেই বলেছিলাম এই লাইনটা সরল সুদ। আর সরল সুদের বেলায় সুদ কোনোদিন পরিবর্তন হয় না। বোঝা গেল? আচ্ছা। এবার খেয়াল করো, এই ১ম লাইনটা আমি কি বলেছিলাম? সরল সুদ। তাহলে সরল সুদ যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলে থাকি। এই সিম্পল ইন্টারেস্ট ১৮, ১৮, ১৮ অর্থাৎ ৩,১৮০০ গুণ যোগ করে নাও। ১৮, ১৮ ৩৬, ৩৬ আর ১৮ যোগ করলে ৫৪ অর্থাৎ ৫,৪০০ টাকা। তোমার সেই অঙ্কটার যদি সরল সুদ বের করতে বলতো তাহলে উত্তর কিন্তু হয়ে গেল ৫,৪০০ টাকা। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের উত্তর হয়ে গেল।
এবার আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কোনটা? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পুরো তথ্যগুলো। এই তথ্যগুলো পুরোটাই হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে 3, 18, 5400 তো আছেই, প্লাস এই তিনটে সংখ্যা আমরা যোগ করে দেব। তাহলে এখানে 5400 রয়েছে, প্লাস এখানে 180 আর 360, তার সঙ্গে 18 যোগ করব। যোগ করলে 8 থেকে যাবে, ৮ আর ৬ ১৪, আর ১ ১৫ থেকে যাবে, ১ ৩ ৪ ৫, ৫৫৮। তাহলে ৫৫৮ ৫৪ র সঙ্গে যোগ করো, ৫ ৪ ৫ এ ৯, ৫ ৮। এটা হয়ে গেল তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। বলো চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত বোঝা গেল কি না? এটুকু নিশ্চয়ই অসুবিধা নেই। পুরোটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। এখানে যা বের হবে পুরোটাই চক্রবৃদ্ধি সুদ। আর প্রথম কলামে যেটা লাইনটা বেরোচ্ছে সেটাকে আমরা সরল সুদ হিসেবে ধরি। তাহলে এটা হলো সরল সুদ ৩ ১৮ ৫৪০০, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পুরো ছকের মধ্যে যা তথ্য রয়েছে। তাহলে ৩ ১৮ ৫৪ আর এদিকে ১৮০ ৩৬০ আর ১৮ যোগ করব। যেটা যোগ করে ৫৫৮, ৫৫৮ ৫,৪০০ র সঙ্গে যোগ করলে ৫,৯৫৮ টাকা আমার চক্রবৃদ্ধি সুদ দাঁড়ালো। তোমার অঙ্কে কি বলছে? সুদ-আসল বের করতে বলছে। সুদে মূলে কত টাকা হবে? সুদে মূলে বলতে সবৃদ্ধি মূল, আর সবৃদ্ধি মূল বের করার কোন রকম কোন সূত্র নেই। সবৃদ্ধি মূল মানে হলো প্রিন্সিপাল প্লাস চক্রবৃদ্ধি সুদ। প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল? প্রিন্সিপাল আমার কত? 18,000, তাহলে এখানে বসিয়ে দেব 18,000, প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 5,958, তাহলে দাঁড়ালো ৮ ৫ 23,000, 23,958 টাকা দাঁড়ালো সুদ-আসল বা সবৃদ্ধি মূল যেটাকে বলা হয়। বলো অঙ্কটা দেখে কি কোনো কঠিন মনে হলো? নাকি লক্ষ্য করো বড় ধরনের কোনো ক্যালকুলেশন, গুণ, যোগ, বিয়োগ, ভাগ করতে হলো? আর এই নিয়মটা যদি একবার রপ্ত করো, আমি বলছিলাম, কথা দিয়েছিলাম তোমাদের চক্রবৃদ্ধি সুদে তোমাদের 0 থেকে একদম হিরো লেভেল পর্যন্ত আমি উঠিয়ে নিয়ে আসবো। আশা করি চক্রবৃদ্ধি সুদে কোনো অঙ্কই তোমাদের আর বাদ পড়বে না। কাজেই আবারও রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। আর তোমাদের একটা দায়িত্ব, ভিডিওটিতে লাইক করা এবং ভিডিওটি জোরদার শেয়ার করা। আর আমার কাজ হলো আমি তোমাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব কিভাবে এই অঙ্কগুলিকে সহজ থেকে আরো সহজতর করে কম সময়ের মধ্যে পরীক্ষায় বসানো যায়। তো চলো পরে আরেকটি অঙ্ক দেখি নিয়মটা ক্লিয়ার করার জন্য। এবার হয়তো তোমরা বলতে পারো, স্যার এটা তো খুব ইজি অঙ্ক, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বের করলাম, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসল যোগ করে দিলাম, সবৃদ্ধি মূল বেরিয়ে আসে। হ্যাঁ, আমরা যেকোনো, বললাম না বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যেকোনো অঙ্ক আমরা এই শর্টকাট ট্রিকে অঙ্ক করব। এবার এই সুদটা যদি ১ বছর না হয়ে, যেটা তোমরা চক্রবৃদ্ধি সুদে অঙ্কে দেখিয়ে আসছো, পার্বিক, অর্থাৎ ৬ মাস অন্তর, ৩ মাস অন্তর সুদ দিচ্ছে, পার্বিক সুদ। সেই অবস্থায় তোমরা তখন কিভাবে করবে? লক্ষ্য করো, এমনই একটা উদাহরণ। উদাহরণ নম্বর ২। সুদ ৩ মাস অন্তর দেওয়া হবে। বার্ষিক 20% হারে ১৬,০০০ টাকার ৯ মাসের সুদ কত? হ্যাঁ, ৩ মাস অন্তর দেওয়া হবে। এবার খেয়াল করো, ৩ মাস অন্তর দেওয়া হবে, তোমাকে ক মাসের সুদ বের করতে বলছে? ৯ মাসের সুদ। তাহলে ৩ মাস অন্তর একবার সুদ, ৩ মাস অন্তর একবার সুদ, ৩ মাস অন্তর একবার সুদ। তাহলে টোটাল ৯ মাসে তুমি কবার সুদ পেলে? ৯ মাসে তুমি ৩ বার সুদ পেলে। তাই এখানে n বা সময়টাকে আমরা ৩ ধরবো। তাই চোখ বন্ধ করে আমরা ৩ টা কলাম তৈরি করব। ১ম বছরের জন্য ১ টা, ২য় বছরের জন্য ২ টা, ৩য় বছরের জন্য ৩ টা। বোঝা গেল? আচ্ছা। ১৬,০০০ টাকার বলছে, কিন্তু ২০% হারে সুদ। এবার সুদের কথাটা খেয়াল করো, সেখানে কিন্তু বার্ষিক সুদের হার বলা আছে। বার্ষিক ১৬%। এবার বার্ষিক ১৬% মানে কি? ১২ মাস। বার্ষিক মানে ১২ মাস। আর ১২ মাসের সুদ ৳২০, বছর মানে তো ১২ মাস। তাহলে ১২ মাসের সুদ যদি ৳২০ হয়, বলো ৩ মাসের সুদ কত? কারণ আমরা ৩ মাস পর্ব সুদ নেব। অর্থাৎ ৩ মাস অন্তর, অন্তর সুদ নেব। তাহলে ৩ মাসের সুদ কত হবে? এটাকে আমি ৪ দিয়ে ভাগ করে দিলাম, ১২ কে। ৩ হয়ে গেল। তাহলে ২০ কে আমি ৪ দিয়ে ভাগ দিলে ৫ হয়ে যাবে। অর্থাৎ সুদের হার R ইকুয়াল টু কত দাঁড়ালো তোমাদের? ৫%। বোঝা গেল? এই দুটো জিনিস শুধু খেয়াল করে নিতে হবে এই পার্বিক অঙ্কগুলোর ক্ষেত্রে। আশা করি আর কোনরূপ কোনো অসুবিধা হবে না।
বোঝা গেল আমি কি বললাম? ৩ মাস অন্তর যেহেতু দিবে তাহলে ৯ মাসে ৩ মাস একবার, ৩ মাসে একবার সুদ, ৩ মাসে আরেকবার সুদ, ৩ মাসে আরেকবার সুদ। তাহলে টোটালি হলো ৯ মাস। ৯ মাসে তুমি কবার সুদ পেলে? ৩ বার। তাই সময়টাকে আমরা ৩ দিয়ে ক্যালকুলেট করব। এবং সুদের হার যেহেতু এখানে সুদের হারটা বার্ষিক বলা আছে, বার্ষিক মানে ১২ মাস বা ১ বছর। তাহলে ১২ মাসের সুদ যদি ৳২০ হয়ে থাকে, আমরা তো ৩ মাস অন্তর সুদ নিচ্ছি। তাহলে ৩ মাসের সুদ কত টাকা দাঁড়াবে? ৩ মাসের সুদের হার নিশ্চয়ই এই ৳২০ থাকবে না তখন। তখন সুদের হার হয়ে যাবে ৫%। বোঝা গেল? তাহলে এবার ৳১৬,০০০ ৳১৬,০০০ আমরা ৫% হারে সুদ বের করব। বসিয়ে দাও ১ম কলামে। ৳১৬,০০০ সুদ বের করব। তার মানে ১৬,০০০ এর ২ শূন্য বাদ দিয়ে দেব। থেকে যায় কত? ১৬০। ১৬০ কে ৫ দিয়ে গুণ করব। ১৬০ কে ৫ দিয়ে গুণ করলে ৫ ষোলো ৮০, তার মানে ৮০০। বোঝা গেল? ১ম কলামে যেহেতু ৮০০ আসে, দ্বিতীয় কলামেও ৮০০ হবে, তৃতীয় কলামেও ৮০০ হবে। এটাই তো দেখছিলে তোমরা। পরের বার ৳৮০০ আবার ৫% হারে সুদ বের করব। যেহেতু সুদের হার আমার ৫%। ক্লিয়ার? তাহলে ৳৮০০ র ৫% হারে সুদ বের করার জন্য ৮০০ র ২ শূন্য আর নিচে ১০০ এর ২ শূন্য বাদ দিয়ে দাও। তাহলে থেকে গেল ৮ আর ৫, ৫ ৮ এ কত? ৪০। আবার এখানে যদি ৪০ আসে, পরের কলামে নিচের কলামটাতে আমরা ৪০ এর ডাবল বসিয়ে দেব, যেটা এর আগের অঙ্কটাও দেখছিলে তোমরা ৮০। ক্লিয়ার? এর থার্ড কলামের এই অংশটি ফিল আপ করার জন্য ৳৪০ আবার ৫% হারে সুদ বের করব। ৳৪০ র ৫% বলো? ৪০ ইন্টু ৫ গুণ করলে তোমরা ২০০ পেয়ে যাচ্ছ। ২০০ র নিচে ১০০ যেহেতু পার্সেন্টেজ রয়েছে। তাহলে ২০০ কে ১০০ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? ২ হয়ে যাবে। এবার এটা হলো সরল সুদ। আর পুরোটা কি? পুরোটা তোমাদের চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করতে বলছে, এই পুরোটা আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াবে? ৮০০ ৮০০ করে ৩ বার, ৩ ৮ এ ২৪০০। এখানে ৮০ আর ৪০ ১২০, ১২০ আর ২ ১২২। তাহলে ২৪ এর সঙ্গে ১২২ যোগ করে দাও, ২৫২২। অর্থাৎ ওই ৳১৬,০০০ ৩ মাস অন্তর ২০% হারে ৯ মাসের পার্বিক চক্রবৃদ্ধি সুদ দাঁড়ালো ৳২,৫২২। কি? বোঝা গেছে? অসুবিধা হচ্ছে কি? লক্ষ্য করো অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এবং এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেইছে। সুতরাং সেই অঙ্কগুলো নিঃসন্দেহে তোমরা এই নিয়মটা নোট করে নেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটি পরীক্ষায়ই তোমরা এই অঙ্কগুলি ২-১ টা করে পাবেই পাবে। কাজে এই অঙ্কগুলো আর যেন বাদ না পড়ে। চলো পরের অঙ্কটি দেখি আমরা। ব্যাংকিং এ প্রবেশনারি অফিসারে ২০০৮ সালে এই কোয়েশ্চেনটি এসেছে। লক্ষ্য করো, পার্বিক ৬ মাস অন্তর সুদ দেওয়া হলে ৳১,০০০ র ২০% হারে ১৮ মাসের সুদ। খেয়াল করো আগের মতোই অঙ্কটা। আগের অঙ্কটা ছিল ৩ মাস অন্তর, কিন্তু এটা আছে ৬ মাস অন্তর। সেখানে ছিল ৯ মাস আর এখানে আছে ১৮ মাস। তাহলে ৬ মাস অন্তর তুমি যদি ১৮ মাসের সুদ নিতে চাও, লক্ষ্য করো এখানে ৬ মাস, ৬ মাস, ৬ মাস। তাহলে ৩, ৬, ১৮ মাস তো হয়ে গেল। তাহলে তুমি সুদ পেলে কতবার? ৩ বার সুদ পেলে। তাই সময়টাকে ৩ ধরে তুমি পরপর ৩ টা দাগ দিয়ে দাও। এটা ১ম বছর, এটা ২য় বছরের জন্য ২ টা দাগ, ৩য় বছরের জন্য ৩ টা দাগ। ক্লিয়ার? এবার যেহেতু এক্ষেত্রেও সুদের হার ২০% বলছে কিন্তু সেটা বার্ষিক। আর আমরা সুদ নিচ্ছে ৬ মাস অন্তর। তাহলে ৬ মাস অন্তর সুদ নিশ্চয়ই তোমার ৳২০ হবে না? যেহেতু সুদের হার বার্ষিক মানে কি ১২ মাসের সুদ তোমার ৳২০। তাহলে বলো ৬ মাসের সুদ কত দাঁড়াবে? ৬ মাসের সুদ ১২ র অর্ধেক ৬ হলে ২০ র অর্ধেক ১০ হয়ে যাবে। তার মানে সুদের হার তোমার কত? 10%। বোঝা গেছে এটুকু? এবার ৳১,০০০ আমরা বের করব। আমার আসল যেহেতু ১,০০০, সুদের হার কত? 10%। তাহলে ৳১,০০০ 10% হারে সুদ কত দাঁড়াচ্ছে? ১,০০০ এর ২ শূন্য আর নিচে ১০০ এর ২ শূন্য বাদ দিয়ে দিলে এখানে থাকে ১০, এখানে থাকে ১০, ১০ ১০ এ এটা হয়ে গেল ১০০। তাহলে ১ম কলামে যেহেতু ১০০ আসছে, নিচের কলামগুলো হুবাহু অ্যাজ ইট ইজ থাকবে। তাই তো দেখানো হয়েছিল? তাহলে এটা তুমি ১০০ বসিয়ে দাও, এখানে ১০০ বসিয়ে দাও। ক্লিয়ার? পরের কলামগুলো ফিল আপ করার জন্য ১০০ এর আবার ১০%। তাহলে ১০০ এর ১০% কত দাঁড়ায়? ১০০ ইন্টু ১০ মানে ১,০০০। ১,০০০ কে ১০০ দিয়ে ভাগ দিলে ঘুরে ফিরে ১০ দাঁড়াবে। কিংবা ১০০ র ২ শূন্য, নিচে ১০০ এর ২ শূন্য বাদ দিয়ে দাও। ১ ইন্টু ১০ মানে ৳১০। এই কলমে ১০ আসলে পরের কলমে আমরা কি বলছিলাম?
যা আসবে তার ডাবল, চোখ বন্ধ করে। এটা 20। ক্লিয়ার? এই কলাম ফিল আপ করার জন্য ১০ এর আবার 10%। ১০ এর 10% কত দাঁড়ায়? ১০ এর 10% ১০ ১০ এ গুণ করো ১০০, ১০০ কে ১০০ দিয়ে ভাগ করে দাও ১। ক্লিয়ার? চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে, না এখানে সিম্পল সুদ। সিম্পল ইন্টারেস্ট কোনো প্রশ্নই নেই। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ আমরা বের করব পুরো ছকটি। এখানে ১০০, ১০০, ১০০ করে ৩০০, আর এখানে ১০ আর ২০ ৩০, আর এখানে ১। তাহলে ৩৩১ হলো চক্রবৃদ্ধি সুদ। কি খুব ইজি না? কোনো বড় গুণ বা কোনো ভাগের কোনো প্রশ্ন আসছে? না কোনো আমাদের চিরাচরিত কোনো সূত্রের প্রয়োজন আছে? আমি বলেছিলাম তোমাদের 0 থেকে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে তোমাদের 0 থেকে হিরো বানিয়েই আমি ছাড়বো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং এই চক্রবৃদ্ধি সুদের পর্বে যে কয়েকটি ভিডিও হয় সেই ভিডিওগুলি কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের যেটা কাজ দিয়েছিলাম ভিডিওটিতে লাইক করা এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা। আর আমার কাজ হলো আমি তোমাদের 0 থেকে হিরো কিভাবে এই চক্রবৃদ্ধি অঙ্কে তৈরি করতে হয় সেটা আমার দায়িত্ব। চলো পরের অঙ্কটি দেখি। পরের কোশ্চেনটিতে রয়েছে ৪,০০০ টাকার ৫% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এই অঙ্কগুলো খুব পরীক্ষায় দেখা যায়। এবার আশা করি এই অঙ্কগুলো তোমাদের একদম জলভাত। হ্যাঁ, ৪,০০০ টাকার ৫% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। লক্ষ্য করো ২ বছর বলছে, তার মানে কি? প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। হয়ে গেল? ৪,০০০ টাকার ৫%। ব্যাস ক্যালকুলেট করো। ৪,০০০ এর ২ শূন্য বাদ দিয়ে দাও। থেকে যায় কত? ৪০। ৪০ আর ৫ এ গুণ করো। কত হয়ে যাবে? ২০০। এবার প্রথম কলামে যেহেতু ২০০ আসছে, এই নিচেরটাও তো তুমি ২০০ বসিয়ে দাও। বোঝা গেল? পরেরটা ফিল আপ করবো আমরা ২০০ এর ৫% দিয়ে। ২০০ এর ৫% কত দাঁড়াবে? ২০০ র ২ শূন্য, নিচে ১০০ এর ২ শূন্য বাদ দিয়ে দেব। লক্ষ্য করো ২০০ র ৫%। ২০০ ইন্টু ৫% মানে কি? ৫/১০০। তাই তো? এবার এখানকার ২ শূন্য, এখানকার ২ শূন্য আমি বাদ দেওয়ার কথা বলছি। তাহলে ২ আর ৫ থেকে গেল, ৫ দুগুণে ১০। ক্লিয়ার? প্রথম লাইনটা আমি কি বলেছিলাম? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট কত তোমার? ২০০, ২০০, ৪০০। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কিভাবে করি আমরা? পুরো ছকটি হলো চক্রবৃদ্ধি সুদ। পুরো ছকের মধ্যে ২০০, ২০০, ৪০০ আর ১০। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার ৪১০। হয়ে গেল? এটা সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ। এবার তোমার কোশ্চেনে কি বলছে খেয়াল করো। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য মানে ডিফারেন্স অর্থাৎ মাইনাস। লক্ষ্য করো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান সমান ৪১০ মাইনাস ৪০০। তাহলে কত দাঁড়ালো? ১০ দাঁড়ালো। এটাই তোমাদের অ্যান্সার। হ্যাঁ, খুব ইজি। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি এবার কি মনে হচ্ছে যে ভালো কিছু শিখতে পারলাম? ভাই ভালো কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আমি ভালো শেখানোর চেষ্টা করব। কিন্তু তোমাদের এই দায়িত্বটুকু নিতে হবে ভিডিওটিতে লাইক করা এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা। চলো পরের অঙ্কটি দেখি। ৪ টা অঙ্ক দেখলাম। কিন্তু ৪ টা অঙ্কই আমি দেখিয়েছিলাম তোমাদের সুদ নির্ণয়। সুদ এবং আসল যেটা সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি কিভাবে নির্ণয় করতে হয়। আমি সুদ নির্ণয় দিয়েই প্রথম অঙ্কগুলি দেখাবো। কত ধরনের সুদ নির্ণয়ের অঙ্ক আসতে পারে? যত ধরনের পরীক্ষায় আসুক না কেন বা যে ধরনের আসার সম্ভাবনা প্রত্যেকটিরই একটি একটি করে তোমরা উদাহরণ পাবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা তোমরা নিয়মও পেয়ে যাবে কোন অঙ্কটিকে কিভাবে করতে লাগে। তো সুদ নির্ণয় আজ প্রথম থেকে শেষ অবধি দেখব যাতে সুদ নির্ণয় বা সবৃদ্ধিমূল আর কোনো অসুবিধা না হয়। তো চলো পরের অঙ্কটি দেখি কি বলে। এর আগের অঙ্কটিতে আমরা দেখলাম যে কিছু একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে, সুদের হার বলে দেওয়া আছে এবং নির্দিষ্ট একটি সময়ে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এবার অ্যামাউন্টই বলে দিল না। অর্থাৎ যে টাকার তুমি সুদ বের করবে প্রথম বছরে সেই অ্যামাউন্টই বলে দিল না। কিন্তু চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটুকু বলে দিল। অর্থাৎ অঙ্কটা রিভার্সলি যেটা বলা চলে আমরা যেটা উত্তর বের করলাম সেটা অঙ্কে দেওয়া আছে। আর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে? লক্ষ্য করো উদাহরণটি। কত টাকার ৫% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ৳২৫ হবে।
এসএসসি সিজিএল এর পরীক্ষায় কোশ্চেনটি আসা। লক্ষ্য করো এখানেও ২ বছর বলছে। তাহলে ২ বছরের জন্য আমরা প্রথমে সময়টাকে ১ম বছর, এটা হলো ২য় বছর। তাই তো? এবার কত টাকার ৫% হারে বের করতে বলছে। যেহেতু আমার টাকা জানা নেই, তুমি টাকাটাকে ১০০ ধরে নিবে। এক্ষেত্রে খেয়াল করো অঙ্কটি কিভাবে আমি দেখাচ্ছি। তাহলে ১০০ টাকার ৫% হারে সুদ বের করো। যেহেতু সুদের হার বলে দেওয়া আছে ৫%। তাহলে ১০০ টাকার ৫% হারে সুদ কত? ৳৫ তো দাঁড়াবে। তাহলে এটা যদি ৫ হয় তাহলে এখানেও আমার ৫, তাই কি না? এবার পরের কলমটা ফিল আপ করার জন্য ৳৫ আবার ৫% হারে সুদ বের করব। যেহেতু সুদের হার আমার ৫%। তাহলে ৳৫ 5% মানে কত? ৳৫ 5% অর্থাৎ ৫ আর ৫ এ গুণ করলে ২৫, ২৫ কে ১০০ দিয়ে ভাগ করব 0.25, তাই কি না? এবার খেয়াল করো এটা সিম্পল ইন্টারেস্ট কত? ৫ আর ৫ এ ৳১০ আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? পুরো ছকটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ৫, ৫, ১০ আর এখানে 0.25, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 10.25। আশা করি এই পর্যন্ত অসুবিধা নেই। তাহলে এটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার ডিফারেন্স কত লক্ষ্য করো। কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট এর ডিফারেন্স 10.25 মাইনাস 10, তার মানে দাঁড়ালো 0.25, তাই তো? এই 0.25 টাকা ডিফারেন্স আমাদের হলো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এর মধ্যে। কিন্তু এই ডিফারেন্সটা জন্য আসল আমাদের কত ধরা ছিল? ১০০ ধরা ছিল। তাই কি না? তাহলে এই পার্থক্যটা নির্দেশ করছে আমার ৳১০০ আসলকে। কিন্তু যখন এই পার্থক্য বা এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য আমার যখন ৳২৫ দাঁড়াবে, কোশ্চেনে খেয়াল করো ৳২৫ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে দেওয়া আছে। তাহলে ৳২৫ যখন পার্থক্য হবে তখন আমার আসল কত থাকবে? খুব ইজি অঙ্ক। তাহলে কি করব আমরা? ১০০ কে 0.25 দিয়ে ভাগ করব ইনটু ২৫ দিয়ে গুণ করে নেব। এবার এখানে দশমিক উঠিয়ে দাও, তুমি উপরে ১০০ বসিয়ে দাও বা পাশে ২ শূন্য দিয়ে দাও, হয়ে গেল। এবার ২৫ দিয়ে ২৫ কে ভাগ করে দাও, এটা ১০০, ১০০ আর ১০০ গুণ করলে কত? ১০,০০০। বোঝা গেল? তাহলে আসল কত আমার? ১০,০০০। কি কোনো অসুবিধা বলে মনে হচ্ছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আমরা ইতিপূর্বে আগের অঙ্কটিতে বের করলাম। এবার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের আসল কিভাবে বের করতে হয়? তুমি ১০০ ধরে নিয়ে আসলকে ১০০ ধরে নিয়ে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ বের করবে। চক্রবৃদ্ধি সুদ আমার ১ম লাইনটা ১০, সরল সুদ আমার ১ম লাইনটা ১০ এবং চক্রবৃদ্ধি সুদ আমার পুরো লাইনটা যেটা ১০.২৫। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমার 0.25। এই 0.25 পার্থক্য বা ডিফারেন্স হলো আসল, সে সময় কিন্তু আমি ১০০ ধরেছিলাম। রাইট? তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যখন তোমাদের ৳২৫, তখন সেই সময় আসল কত হবে? আসল তখন তোমার হবে ৳১০,০০০। ক্লিয়ার? লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। আরো একবার বলি, যতগুলি অঙ্ক দেখানো গেল প্রত্যেকটি অঙ্কই কিন্তু সুদ রিলেটেড, অর্থাৎ ইন্টারেস্ট রিলেটেড বা চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধীয়। তো চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো পরের অঙ্কটি একটু অন্য রকমের। ৳৪০০ চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরে ৳৪৪১। যদি সুদের হার ৫% বৃদ্ধি করানো যায়, তবে সুদে আসলে কত টাকা দাঁড়াবে? হ্যাঁ, খুব ইজি অঙ্ক কিন্তু একটু অন্য ধরনের। ২ বছর মানে ৩য় বছর, ১ম বছর ২য় বছর হয়ে গেল। এবার ৳৪০০ বলছে। লক্ষ্য করো এবার সুদের হার কিন্তু নেই। হ্যাঁ, সুদের হার নেই। কিন্তু এটা প্রিন্সিপাল। অথচ অ্যামাউন্ট বলে দেওয়া আছে, সবৃদ্ধিমূল বলে দেওয়া আছে কত? ৪৪১। তাই তো? তাহলে ৪৪১ যদি হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তুমি এখান থেকে বলতে পারো ৪৪১ মাইনাস ৪০০, তার মানে কত? কম্পাউন্ড ইন্টারেস্ট ৳৪১। তাই কি না? কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সবৃদ্ধিমূল থেকে আসল যদি বাদ দিয়ে দিই তবেই তো চক্রবৃদ্ধি সুদ বের হয়। বোঝা গেছে এটুকু? চক্রবৃদ্ধি সুদ কত হলো? ৳৪১। কিন্তু এই চক্রবৃদ্ধি সুদটা ৳৪১ সেটা কত বছরের? ২ বছরের কোয়েশ্চেনে বলা আছে। তাহলে যেহেতু চক্রবৃদ্ধি সুদ ২ বছরের আমরা বের করব আর চক্রবৃদ্ধি সুদ আমরা পুরো ছকটাকে হিসাব করি।
তাহলে এই ৪১ টাকা তুমি এমনভাবে এই ছকটিতে ভাগ করে বসিয়ে দাও। কিভাবে ভাগ করব? যেহেতু এই লাইনে সরল সুদ এবং সরল সুদটা আমার সমান থাকে, তাহলে এখানে বসিয়ে দিলাম আমি ৳২০, এখানে বসিয়ে দিলাম ৳২০, তাহলে ২০, ২০ ৪০ হয়ে গেল। আর কত টাকা থেকে গেল? ৳১, তাহলে এখানে বসিয়ে দেই ৳১। কি হলো এবার? চক্রবৃদ্ধি সুদ আমার ৳৪১, আর পুরো ছকটা যেহেতু আমার চক্রবৃদ্ধি সুদ বের হবে, তাই পুরো ছকটাতে সংখ্যা এই ৳৪১ এমনভাবে বসাবো যেন পুরো ছকটা ফিল আপ হয়। আবার আমার চক্রবৃদ্ধি সুদ ৳৪১ ঠিক থাকে। তাই আমি চক্রবৃদ্ধি সরল সুদের বেলায় যেহেতু সরল সুদ কলামটা সমান থাকে, তাই এখানে ৳২০, এখানে ৳২০ দিয়ে এখানে ৳১ দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ৳৪১। তাহলে এবার বলো, সুদের হার তুমি যদি জানতে চাও, ৳২০ তো সুদ ৳১, তাহলে ৳২০ কত পার্সেন্ট হারে সুদ দিলে সেই সুদটাই ৳১ দাঁড়াবে? তার মানে আমরা সুদের হার R ইকুয়াল টু বের করব। ৳১ সুদ পাচ্ছি ৳২০, তাহলে ৳১০০ কত সুদ পাবো? সুদের হার মানে তো ১০০ বের করা হয়। ৫, ২০, ১০০, তার মানে সুদের হার কত? ৫%। এটা ৫% ছিল। এবার তুমি এদিক দিয়েও ক্যালকুলেট করতে পারো। ৳৪০০ র ৫% কি ৳২০ হয়? ৳৪০০ র ৫% ৳২০ হবে। ৪০০ র ২ শূন্য, ১০০ র ২ শূন্য বাদ দিয়ে দিলে থেকে যায় ৪। ৪ আর ৫ এ গুণ করলে ২০। ক্লিয়ার এ পর্যন্ত? এবার সুদের হার আমার বের হয়ে গেল ৫%। পরের বারে বলছে যদি সুদের হার ৫% বৃদ্ধি করা যায় তখন সুদ আসল কত হবে? তাহলে এবার সুদের হার আমার আগের ছিল ৫%, এবার আরো ৫% যদি বৃদ্ধি করা যায় সুদের হার কত হয়ে যাবে? ১০%। কিন্তু আসল কত আমার? আসল ৳৪০০। তাহলে ২ বছরের জন্য আমাকে আবার ২ টো কলাম করতে হবে। এবার ৳৪০০ র 10% হারে সুদ বের করো। 10% হারে সুদ কত দাঁড়াবে? ৳৪০০ র 10% হলে ৪ দশায় ৳৪০, এখানেও ৳৪০। আবার ৳৪০ র 10% হারে সুদ বের করো। ৳৪০ 10% মানে ৪০ এর ১ শূন্য, ১০ এর ১ শূন্যের নিচের ১০০ এর ২ শূন্যের সঙ্গে বাদ দিয়ে দাও। তাহলে ৪ আর ১ থেকে গেল ৪ অক্ষে ৳৪। তাহলে এটা তো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার কত? ৪০, ৪০, ৮০ যোগ ৪। তার মানে ৮০ যোগ ৪ মানে কত? ৳৮৪। কমপ্লিট এটুকু? ৳৮৪ কম্পাউন্ড ইন্টারেস্ট। কোয়েশ্চেনে বলছে সুদের হার ৫% বৃদ্ধি করলে সুদে মূলে কত দাঁড়াবে? সুদে মূলে অর্থাৎ সবৃদ্ধি মূল অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমরা বের করি কি? প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপাল আমার কত? ৪০০। তাহলে প্রিন্সিপালের ঘরে ৪০০ বসিয়ে দাও। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি কত পেয়ে গেলে? ৮৪। তাহলে সুদসল বা সবৃদ্ধি মূল যেটা দাঁড়ালো 484। কি ভালো লাগে তো? ভালো লাগলে ভাই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। লক্ষ্য করো অপশন নাম্বার এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো দেখি আর সুদের হারের কি, কি অঙ্ক রয়েছে এবং কেমন টাইপের অঙ্ক আসতে পারে। খেয়াল করো পরের অঙ্কটি। বার্ষিক ৫% হারে কোনো আসলের ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত বের করতে বলছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত। কোনো আসলের ৫% হারে ২ বছরের। তাহলে ২ বছর যেহেতু বলছে আমরা চোখ বন্ধ করে ২ বছরের জন্য ২ টা কলাম তৈরি করব। ক্লিয়ার? কোনো আসলের ৫% হারে। আসল যেহেতু জানা নাই সেক্ষেত্রে আমরা এর আগের অঙ্কটার বেলায় কি ধরছিলাম? ১০০ ধরছিলাম কিনা? সেক্ষেত্রেও আমরা আসল ৳১০০ ধরব। তাহলে ৫% হারে সুদ বের করব। তাহলে ৳১০০ র ৫% হারে সুদ কত দাঁড়াবে? ৳৫ ই দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে ১ম কলামে যদি সরল সুদ ৳৫ হয়, ২য় কলামে আমি ৳৫ বসিয়ে দেব। এবার পরের কলামটা ফিল আপ করার জন্য এই ৳৫ আবার ৫% হারে সুদ বের করব। তাহলে ৫ ৫ এ কত? ২৫। ২৫ কে ১০০ দিয়ে ভাগ করো 0.25। কি বোঝা গেছে? লক্ষ্য করো সিম্পল ইন্টারেস্ট তোমার কত? ৫ আর ৫ এ ৳১০। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পুরোটা অর্থাৎ ১০.২৫। এরকম অঙ্ক বোধহয় করছিলাম একটু পূর্বে। এবার এক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত বের করতে বলছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইস টু কম্পাউন্ড ইন্টারেস্ট। বলো অনুপাত। সিম্পল ইন্টারেস্ট ১০ ইস টু কম্পাউন্ড ইন্টারেস্ট 10.25। বোঝা গেছে? এবার পয়েন্ট তুলে দিয়ে এখানে তুমি ২ টা শূন্য নিতে পারো। তাহলে এটা হয়ে গেল ১০০০, এটা ১০২৫। এবার ২৫ দিয়ে যদি ভাগ করে দাও, এটা ৪ ২৫ এ ১৪০। আর ২৫ দিয়ে ভাগ করলে ৪ ২৫ এ ১০০, ২৫ একে ২৫, ৪০:৪১। কি বোঝা গেছে? লক্ষ্য করো অপশন নম্বর সি এ তোমাদের এই অনুপাতটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের এই অঙ্কটি শেষ অঙ্ক।
পরেরটি আমরা নির্ণয় করব সুদের হার নির্ণয়। কিভাবে সুদের হার নির্ণয় করতে হয় এবং সুদের হার দিয়ে কেমন ধরনের অঙ্ক পরীক্ষায় ইতিপূর্বে এসেছিল এবং কেমন ধরনের অঙ্ক আগামীতে আসার সম্ভাবনা, এই সুদের হার রিলেটেড সব অঙ্কগুলোই দেখার চেষ্টা করব। কাজেই ভিডিওটি এখনই শেষ নয়, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। দেখবে ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে। তো চলো সুদ নির্ণয়ের এই শেষ অঙ্কটি আমরা দেখে নিই কি বলছে এখানে। 12.5% অর্থাৎ 12.1/2% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৫১০ টাকা হলে একই সময়ে একই সুদের হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে। খেয়াল করো ২ বছরের জন্য কিন্তু আমরা ২ টা কলাম তৈরি করে দেব। এবং এই চক্রবৃদ্ধি সুদটা কত? ৫১০ টাকা। তাহলে ৫১০ টাকা এবার ভাগ করার চেষ্টা করো। আনুমানিক তুমি মনে, মনে ভাগ করার চেষ্টা করো। কিভাবে ভাগ করলে আমার ৫১০ টাকা মিলবে? লক্ষ্য করো আমি এটাতে ২৪০ দিলাম, এটাতেও ২৪০ দিলাম। তাহলে ২৪০ আর ২৪০ কত হয়? ৪৮০। যেহেতু ৫১০ বলছে তাহলে ৪৮০, ২০ হলো ৫০০ আর ১০ তার মানে এখানে ৩০ টাকা। কি বোঝা গেল? ১২.৫% বলছে। ২৪০ টাকার কি ৩০% হয়? ১২.৫%? একবার ক্যালকুলেশন করে নাও। লক্ষ্য করো ৩০ টাকা সুদ দিচ্ছে ২৪০ টাকার উপরে। ২৪০ টাকারই তো ১২.৫% হারে ৩০ টাকা। তাহলে ১০০ টাকার সুদ কত দাঁড়াবে? সুদের হার যদি ওটা ঠিক থাকে তাহলে আমার এই ডিভাইডেশন পদ্ধতিটা আমার ঠিক আছে। ০, ০ কেটে দিলাম। ৩ ৮ এ ২৪ ৮, ৮ দিয়ে ১০০ কে ভাগ করব ৪ দুগুণে ৮, ৪ পঁচিশে ১০০ তার মানে ২৫/২ আর ২৫/২ মানে ১২.৫%। লক্ষ্য করো সুদের হার আমার ১২.৫% রয়েছে। তার মানে আমার ডিভাইডেশন পদ্ধতি একদম ঠিক। বোঝা গেল? তাহলে এখানে আর কিচ্ছু করতে হবে না। লক্ষ্য করো সিম্পল ইন্টারেস্ট। কোনটা সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট ২০০, ২০০, ৪৮০ তাই তো? একই সুদের হারে ওই একই সময়ে বলতে ২ বছরে এবং সুদের হার যেটা ১২.৫ ছিল ১২.৫% হারেই কিন্তু সরল সুদ কত হবে? অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার দেওয়া আছে, সরল সুদ তোমাকে বের করতে বলছে। তাহলে সরল সুদ কত? ৪৮০ টাকা। লক্ষ্য করো ডি নম্বর অপশনে অঙ্কটির উত্তর রয়েছে এবং অঙ্কটি খেয়াল করো WBCS মেইন ২০১৪ সালের পরীক্ষাতে এসেছে। কি? আশা করি এই চক্রবৃদ্ধি সুদ রিলেটেড অঙ্কগুলি আর কোনরূপ অসুবিধা হবে না। যদি তারপরেও কোনো অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আমি তোমাদের মতামত, তোমাদের কমেন্ট পড়েই ভিডিওটিকে আরেকটু রেকটিফাই করার চেষ্টা করব। তো চলো এবার সুদের হার অর্থাৎ এতক্ষণ ধরে যে আমরা সুদের হার দিয়ে ক্যালকুলেশন করে আসি, সেই সুদের হারটাই যদি লুকিয়ে রাখে, তখন সুদের হারটা আমরা কিভাবে বের করব? তো চলো এবার এই সুদের হার রিলেটেড কি, কি অঙ্ক আমরা করব এবং কিভাবে তার শর্টকাট ট্রিকস এপ্লাই করব। লক্ষ্য করো প্রথম অঙ্কটি। ছোট একটা অঙ্ক দিয়ে শুরু করি। বার্ষিক কত হার সুদে ৩,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৩৬০ টাকা ৫০ পয়সা। ৩,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ৩৬০ টাকা ৫০ পয়সা। ২ বছরের তার মানে বলে দাও কি করবে? ২ টা কলাম তৈরি করে নিলাম। কিন্তু এই ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত আছে? ৩৬০ টাকা ৫০ পয়সা। এবার এই ৩৬০ টাকা ৫০ পয়সা এই কলামে তুমি ভাগ করে দাও। কিভাবে ভাগ করবে? এখানে ১৫০, এখানে ১৫০, ৩০০ তাহলে ৬০ টাকা ৫০ এখানে। বোঝা গেল? ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার এই যে তুমি ৬০ টাকা ৫০ পয়সা সুদ পেলে, এটা কার উপরে সুদ পেলে? ১৫০ টাকার উপরেই তো সুদ পেলে। তাহলে ১৫০ টাকার উপরে যদি তুমি এটা সুদ পেয়ে থাকো, তাহলে কি হারে সুদ দিচ্ছে এবার হিসাব করো তো। লক্ষ্য করো সুদের হার। তাহলে ৬০ টাকা ৫০ পয়সা সুদ পাচ্ছি আমি ১৫০ টাকার উপরে। তাহলে ১০০ টাকার উপরে আমি কত সুদ পাবো যেটা আমরা সুদের হার বলে থাকি। এখানকার দশমিক তুলে দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে দাও। ৭৫ রয়ে গেল, নিচে ১৫। ৭৫ কে ১৫ দিয়ে ভাগ করে দাও। ৫ ১৫ ৭৫। অর্থাৎ সুদের হার কত? ৫%। এটাই তোমাদের উত্তর। কি আহামরি কোনো কঠিন বলে মনে হচ্ছে? কিচ্ছু না। আমি বলছিলাম না এমন একটা ট্রিক্স তোমরা দেখা মাত্রই ট্রিক্সটিকে আয়ত্ত করতে পারবে এবং আশা করি চক্রবৃদ্ধি সুদের এই সম্বন্ধীয় অঙ্কগুলো আর তোমাদের পরীক্ষায় ছেড়ে আসতে হবে না। তো চলো সুদের হার রিলেটেড পরবর্তী অঙ্কটা কি হবে? ৬,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৬১৫ টাকা হলে সুদের হার কত? খুব ইজি অঙ্ক। ৬,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৬১৫ টাকা। লক্ষ্য করো আমার ৬,০০০ টাকা লাগবেই না।
কোনো কাজেই লাগবে না। ২ বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে। চোখ বন্ধ করে ২ বছরের জন্য ২ টা কলাম করে নিলাম। এবং এই চক্রবৃদ্ধি সুদ কত বলছে? ৳৬১৫। তাহলে ৳৬১৫ ভাগ করে দেব। এখানে আমি ৩০০ লিখব, এখানেও ৩০০ লিখব। তাহলে হয়ে গেল ৩ ৩ ৬০০ আর এখানে লিখে দেই ১৫। ২ বছরেই তো। ব্যাস হয়ে গেল ক্যালকুলেশন। এবার ৳৩০০ যে ৳১৫ সুদ দিল, কি সুদের হারে সুদ দিল? লক্ষ্য করো আর ইকুয়ালস টু তাহলে ৳১৫ সুদ দিল ৳৩০০ র জন্য, ৳১০০ র জন্য কত দিবে? হ্যাঁ, ০, ০, ০, ০ কে বাদ দিয়ে দাও। ৩ দিয়ে ১৫ কে ভাগ করে দিলে সুদের হার ৫%। কি বোঝা গেল? সুদের হার ৫%। লক্ষ্য করো অপশন সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো পরের অঙ্কটি। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে ৩ বছরে ও ৪ বছরে সুদে আসলে ৳২৪০০ এবং ৳২৫২০ হলে সুদের হার কত? এক্ষেত্রে একটু অন্যরকম ডাটা দেওয়া আছে। তাই এই অঙ্কটিকে একটু অন্যভাবে করার চেষ্টা করব। ৳২৪০০ ৩ বছরে সুদে আসলে এবং ৳২৫২০ ৪ বছর সুদে আসলে। এবার সুদের হার বের করার জন্য লক্ষ্য করো সুদের হার বের করার জন্য ৪ বছরের যেটা বড় সুদাসল A2 মাইনাস A1 ডিভাইডেড A1 ইনটু ১০০। ব্যাস এই সূত্রটা খেয়াল রাখার চেষ্টা করো। সুদসল বা সবৃদ্ধিমূল যে অঙ্কগুলোতে থাকবে সেই অঙ্কগুলিতে সুদের হার আমরা এভাবে করার চেষ্টা করব। লক্ষ্য করো প্রথম সুদসল কত? ২৫২০ মাইনাস প্রথম সুদসল কত? ২৪০০ ডিভাইডেড প্রথম সুদসল ২৪০০ ইনটু ১০০। তাহলে এটা দাঁড়ালো মাইনাস করলে ১২০ নিচে ২৪০০ ইনটু ১০০। ২ শূন্য ২ শূন্য কেটে দিলাম। ৫ ২৪ ১২০ সুদের হার কত? ৫%। ভালো লাগে না? খুব সুন্দর এবং খুব সহজ। হ্যাঁ? অঙ্কগুলো একবার চেষ্টা করো। দেখবে চক্রবৃদ্ধি সুদ অঙ্কগুলো তোমাদের কাছে এখন জলভাত হয়ে উঠবে। তো চলো পরের কোয়েশ্চেনটি দেখি কি রয়েছে। একই রকম এখানে আরো একটি অঙ্ক রয়েছে যেটা এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর ২০০৭ সালের পরীক্ষাতে এসেছিল। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে ২ বছরে ও ৩ বছরে যথাক্রমে সুদে আসলে ৳৪,৮৪০ এবং ৳৫,৩২৪ হলে সুদের হার কত? ৳৫,৩২৪ এবং ৳৪,৮৪০ ২ বছর এবং ৩ বছর। সুদের হার আমি কিভাবে দেখেছিলাম? A2 মাইনাস A1 ডিভাইডেড A1 ইনটু ১০০ যেটা দেওয়া আছে ৫,৩২৪ মাইনাস প্রথম সুদসল যেটা দেওয়া আছে ৪,৮৪০ ডিভাইডেড ৪,৮৪০ ইনটু ১০০। ব্যাস হয়ে গেল। এবার এটাকে মাইনাস করি আমরা। এখানে ৪, ১২ থেকে ৪ বিয়োগ করলে ৮, ৮ আর একে ৯, ১৩ থেকে ৯ বাদ দিয়ে দিলে ৯ ৪ ১৩ ডিভাইডেড ৪,৮৪০ ইনটু ১০০। ০ বাদ দিয়ে দিলে ৪৮৪, ৪৮৪ কেটে যায়। তার মানে সুদের হার কত? 10%। লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। ভালো লাগে তো? বললাম না চক্রবৃদ্ধি সুদে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সুদের হার রিলেটেড এর এই পরবর্তী অঙ্কটা খেয়াল করো। কোনো টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে ৳৫১২ ৫০ পয়সা এবং ৳৫০০ হলে সুদের হার কত? ২ বছরেরই চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ৳৫১২ ৫০ পয়সা এবং সরল সুদ বলে দেওয়া আছে ৳৫০০। কিন্তু সেটা ২ বছরের। খেয়াল করো ২ বছরের জন্য আমরা কিভাবে করছিলাম? ২ টো দাগ দিয়ে দিছিলাম। তাহলে ২ বছরের সরল সুদ কত বলে দেওয়া আছে? ৳৫০০। তাহলে ২ বছরের জন্য ৳৫০০ তুমি ভাগ করে দাও। এখানে ২৫০, এখানে ২৫০। এটা পুরোটাই তো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তোমার ৫০০ হয়ে গেল কিনা? বোঝা গেল? সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বলছে ৳৫১২ ৫০ পয়সা। তাহলে চক্রবৃদ্ধি সুদ তো আমার পুরোটা। এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে ৫০০ বসে গেছে। তাহলে এখানে তুমি দিয়ে দাও ৳১২ ৫০ পয়সা। বোঝা গেল? তাহলে এই যে ৳১২ ৫০ পয়সা সুদ পাওয়া গেল সেটা কত টাকার উপরে? ৳২৫০ টাকার উপরে। তাহলে কি হারে সুদ দিয়েছে? এবার খেয়াল করো সুদের হার। ৳১২ ৫০ পয়সা সুদ পেয়েছি ৳২৫০ টাকার উপরে। তাহলে ৳১০০ টাকার উপরে সুদ পাবো কত? এখানে দশমিক তুলে দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দাও। একটা শূন্য আরেকটা শূন্যের সঙ্গে বাদ দিয়ে দাও।
25 দিয়ে 125 কে ভাগ করো 5, তাহলে লক্ষ্য করো সুদের হার 5%। কে কঠিন বলে মনে হয়? খেয়াল করো অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। সুদের হার সম্বন্ধীয় আর কি অঙ্ক আসতে পারে? লক্ষ্য করো যেই অঙ্কগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বা যে অঙ্কগুলি ইতিপূর্বে আসছে এবং সুদের হার সম্বন্ধীয় যেমনটা ঠিক অঙ্ক তৈরি হয়, প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের একটা একটা করে নিয়ে আসবো। তো চলো এই অঙ্কটি দেখি এবার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে 16 গুণ হবে? খেয়াল করো সুদে আসলে 2 বছরে 16 গুণ হয়ে গেছে, তাহলে সুদের হার কত? যেহেতু 2 বছর বলা আছে, তাই আমরা এখানে 2 বছর দিয়ে দেব। কিন্তু এক্ষেত্রে তোমার না আসল জানা আছে না সুদের হার জানা আছে, কোনো কিছুই জানা নেই। লক্ষ্য করো সুদের আসল আমি 100 টাকা ধরলাম এবং সুদের হার আমি r% ধরলাম, ঠিক আছে? তাহলে 100 টাকার r% হারে সুদ কত দাঁড়াবে? 8 টাকাই হবে। তাহলে প্রথম বছরে যদি আর হয় দ্বিতীয় বছরেও আর হয়ে যাবে, তাই কিনা? পরের বছর এই কলামটা ফিল আপ করার জন্য আর এর r%, আর এর r% কত দাঁড়ায়? আর ইন্টু r% মানে r/100, তাহলে সুদ দাঁড়ালো আর 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 স্কোয়ার, আর আর গুণ করলে আর স্কোয়ার, নিচে 100। তাহলে এই কলামে তোমার কত পড়ে গেল? আর স্কোয়ার ডিভাইডেড 100। বোঝা গেল? এটা পুরোটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়ালো? এবার কম্পাউন্ড ইন্টারেস্ট খেয়াল করো। আর যোগ করলে 2r, আর এখানে আর স্কোয়ার প্লাস 100, এই তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু সেই কম্পাউন্ড ইন্টারেস্ট সুদে আসলে তোমার কত গুণ হয়েছে? 16 গুণ। লক্ষ্য করো আসল যদি 100 টাকা থাকে তাহলে সেটা 16 গুণ কত হয়ে যাবে? 16 গুণ 1600 টাকা হয়ে যাবে, হয়ে গেছে কিনা? 16 গুণ তো 1600 টাকা হয়ে গেছে। তাহলে 1600 টাকা তোমার সবৃদ্ধি মূল যেটা আসল বলা হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত তুমি পেলে? সুদ কত পেলে? সুদ মাইনাস করে দাও। 1600 থেকে 100 মাইনাস করলে 1500 টাকা, সেটাই তো চক্রবৃদ্ধি সুদ। আর আমার চক্রবৃদ্ধি সুদ এখানে কত? 2r প্লাস r/100, সেটা মানেই দাঁড়ালো 1500 টাকা। ক্লিয়ার? খেয়াল করো 100 টাকা যেখানে আসল ধরছিলাম, 2 বছরে নির্দিষ্ট একটা চক্রবৃদ্ধি সুদে সেই আসলটা 16 গুণ হয়ে গেল। তাহলে 100-র 16 গুণ কত হয়ে যাবে? 1600 হয়ে যাবে। এবার 16 গুণ হওয়া মানে কি? সেটাই তো আমার সবৃদ্ধিমূল। সুদে আসলে মিলেই তো আমার টাকাটা 16 গুণ দাঁড়াবে। তার মানে এটা আমার সবৃদ্ধিমূল, যেটাকে আমরা A দিয়ে ইন্ডিকেট করি। তো সবৃদ্ধিমূল যদি এটা হয় আর আসল আমার 100, তাহলে বলো সুদ কত আমরা পেয়েছি? তাহলে সুদ পেয়েছি 1600 থেকে 100 মাইনাস করলে 1500 টাকা। আর সেই সুদটাই 1500 টাকা আমার এখানে এটা দাঁড়ালো। চক্রবৃদ্ধি সুদ তো এটা, পুরোটা চক্রবৃদ্ধি সুদ, সেটা মানেই 1500 টাকা। এবার এটা একটু ক্যালকুলেশন করতে হবে। লক্ষ্য করো ক্যালকুলেশন এখানে 1 ধরে এলসিএম করব। এলসিএম করলে আমার কত? 100, এটা হয়ে গেল 200 আর 2 দিয়ে 100 কে গুণ হয়ে যাবে 200 আর প্লাস এখানে আর স্কয়ার ইকুয়াল টু 1500। এবার 1500 এর নিচে একটা 1 ধরে বজ্র গুণন, যেটাকে আমরা কোনাকুনি বলি, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন এইদিকে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি দাঁড়াবে? 1 দিয়ে গুণ করলে এখানে প্রথমে আর স্কয়ারটা যদি লিখে নেই, তারপর এখানে 200 আর, আর এদিকে 1 দিয়ে গুণ করলে 1500 র সঙ্গে 100 গুণ হবে মানে দুটো শূন্য চলে আসবে। অর্থাৎ এটা 1,50,000। এই 1,50,000 টাকে মাইনাস করে এদিকে নিয়ে আসো, তাহলে আর স্কয়ার প্লাস 200 আর মাইনাস 1,50,000, 4টা শূন্য ইকুয়ালস টু 0। এবার এটা কি? এটা একটা উৎপাদকে বিশ্লেষণ, যেটাকে বলি আমরা মিডল টার্ম। কিভাবে করব? লক্ষ্য করো এই 1,50,000 কে ভেঙে এমন দুটি সংখ্যায় নিয়ে আসবো, সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যেন এই মাঝখানের সংখ্যাটি মেলানো যায়। কিভাবে? লক্ষ্য করো এখানে আর স্কয়ার প্লাস 500 আর মাইনাস 300 আর মাইনাস 1,50,000। ক্লিয়ার? এই 1,50,000 কে ভেঙে আমরা পাবো 500 ইন্টু 300, আর 500 আর 300 বিয়োগ করলে আমার 200 হয়ে যায়। এবার এখান থেকে কমন নিয়ে নাও তুমি আর, এদিকে নিয়ে এসে এখান থেকে আমি কমন নিয়ে নেব আর, আর কমন নিলে আর প্লাস 500, আর এখান থেকে আমি 300 যদি কমন নিয়ে নেই, মাইনাস 300 কমন নিয়ে নিলে থেকে যায় আর, মাইনাসে মাইনাসে প্লাস 500 ইকুয়াল টু 0। তার মানে আর প্লাস 500 ইন্টু আর মাইনাস 300 ইকুয়ালস টু 0।
এবার দুটো রাশি গুণ অবস্থায় আছে, সেটা গুণফলটা 0 বলা আছে, তাহলে প্রত্যেকে আলাদা, আলাদা করে শূন্য হবে। অর্থাৎ r + 500 = 0 হবে, অথবা r - 300 সেটা = 0 হবে। এখানে r = যদি করি +500 ওপাশে নিয়ে গেলে -500, আর এখানে r = যদি করি 300। লক্ষ্য করো, আর যেহেতু মাইনাস আসছে, সুদের হার কোনোদিন মাইনাস আসে না, তাই এটা নট ইকুয়াল টু নেগলিজিবল। তাহলে সুদের হার কত? 300%। বোঝা গেল? 300% সুদের হারে কিছু টাকা ২ বছরে সেটা ১৬ গুণ দাঁড়াবে। লক্ষ্য করো, বি নম্বর অপশনে তোমাদের এই সঠিক অ্যান্সারটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। হ্যাঁ, সুদের হার সম্বন্ধীয় আজ এই অঙ্কটি দিয়েই শেষ করছি। আশা করি সুদের হার এবং ১ম পার্টে যেটা ছিল চক্রবৃদ্ধি সুদ বা সবৃদ্ধি মূল নির্ণয়, এই অঙ্কগুলি আর তোমাদের অসুবিধার মুখে পড়তে হবে না। যদি তারপরেও কোনরূপ কোনো অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশন ভাই খোলা রয়েছে। তোমরা তোমাদের নিজের মতামত নির্দ্বিধায় জানাতে পারো। এই চক্রবৃদ্ধি সুদের এই পর্বের ২য় পার্টে আমি দেখাবো তোমাদের আসল নির্ণয় এবং সময় নির্ণয় কিভাবে করতে হয়। ঠিক আছে? তো কাজেই চ্যানেলটির দিকে চোখ রাখো। চ্যানেলটি যদি এখনো নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল নোটিফিকেশন অন করে দিবে। বেল নোটিফিকেশন অন না করলে তুমি এই ভিডিওর নোটিফিকেশন পাবে না। অর্থাৎ ভিডিওটি তুমি মিস করে যাবে। তো চলো আজ এই শেষ অঙ্কটি আমরা দেখে নিই। লক্ষ্য করো, এটিও একটি খুব ইম্পোর্টেন্ট এসএসসি সিজিএল, যেটা ২০১৬ সালের পরীক্ষাতে এসেছিল। ৫% সুদের হারে ২ বছরের সরল সুদ ৳১৬০০। ওই একই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে ৩ বছরে কত টাকা সুদ হবে? এখানে সুদ বের করতে বলছে। ৫% সুদের হারে ২ বছরে সরল সুদ ৳১৬০০। এবার ২ বছর আমরা খেয়াল করব। ১ম বছর, ২য় বছর। তাহলে ২ বছরের সরল সুদ ৳১৬০০ মানে এখানে ৮০০, এখানে ৮০০ বসিয়ে দাও ১৬০০। এবার পরের পার্টটা খেয়াল করো। ওই একই টাকা আমরা যে ৳৮০০ ৳৮০০ করে ২ বছরের সরল সুদ বের করলাম, যে টাকারই সরল সুদ আমরা পাই না কেন, সেই টাকারই এবং সেই চক্রবৃদ্ধি সুদের হারে ৩ বছরের সুদ কত হবে? এবার ৩ বছরের জন্য, ২য় বছরের জন্য আমরা ২য় একটা কলাম করে থাকি, ৩য় বছরের জন্য ৩ টা কলাম করে থাকবো। বোঝা গেল? তাহলে এখানে যখন সরল সুদ ২ বছরের জন্য ৮০০, তাহলে ৩য় বছরেও ৳৮০০ আসবে। এবার যেহেতু সুদের হার ৫% বলা আছে, তাহলে ৳৮০০ র ৫% তুমি বসিয়ে দাও। ৳৮০০ র ৫%, ৮০০ র ২ শূন্য, ১০০ র ২ শূন্যের সঙ্গে বাদ পড়ে গেলে থেকে যায় ৮ আর ৫, ৫ ৮ এ ৪০। এটা যদি ৪০ হয়ে থাকে, পরের কলামটা তার ডাবল হয়ে যাবে, ৪০ এর ডাবল ৮০। ক্লিয়ার? ৪০ এর আবার ৫% দিয়ে এটা ফিল আপ করব। ৪০ এর ৫% কত হবে? ৫ ৪০ এ ২০০ হয়। ২০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ২ হবে। বোঝা গেল? তাহলে পুরোটা হইল চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ বলো কত? ৩ ৮ এ এখানে ২৪০০ প্লাস এখানে ৪০ আর ৮০ ১২০, ১২০ র সঙ্গে ২ যোগ করো ১২২, অর্থাৎ ৳২৫২২ হলো তোমার চক্রবৃদ্ধি সুদ। ওই টাকারই একই সুদের হারে। বোঝা গেল? এটা ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ আর ২ বছরের সরল সুদ তোমার ৳১৬০০। কি বোঝা গেছে? অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো সর্বসাকুল্যে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভাই, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর তোমাদের বন্ধু-বান্ধব লেভেলের মধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। আগামীতে তোমাদের আসল এবং সময় নির্ণয় কিভাবে করতে হয় সেই সম্বন্ধেও আমি ভিডিও নিয়ে আসি এক, এক করে। কাজেই চ্যানেলটির দিকে চোখ রাখো। তো চলো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। বাই।